তেরোই ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকাল থেকে শুরু হতে চলেছে কলকাতা পুরসভার বাজেট অধিবেশন। বাজেট পেশ করবেন ফিরহাদ হাকিম। আগামীকাল থেকেই শুরু হতে চলেছে কলকাতা পুরসভার বাজেট অধিবেশন এবং সেই বাজেট পেশ করবেন ফিরহাদ হাকিম। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। দুর্গা, দেখো, বলা যেতে পারে যে রাত পোহালেই আগামীকাল কলকাতা পুরসভায় বাজেট অধিবেশন এবং সেই বাজেট অধিবেশনকে জুড়ে এই মুহূর্তে শহর কলকাতার মানুষের মধ্যে একটা মানে একটা উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। তার একটাই কারণ হচ্ছে যে যেহেতু সামনে বিধানসভা নির্বাচন এ রাজ্যে এবং সব দিক যদি ঠিকঠাক থাকে তাহলে 2026-এর ডিসেম্বরের মধ্যবর্তী কোনো সময়ের মধ্যেই হয়তো কলকাতা পুরসভার নির্বাচনের নির্ঘণ্ট মানে স্থির হয়ে যেতে পারে। ফলে এই মুহূর্তে এই 2025 এবং 26 এবং 26-27-এর যে অর্থবর্ষ, সেই অর্থবর্ষের বাজেট অ্যালোকেশনটার ওপরেই অনেকটা নির্ভর করছে যে আগামী দিনে কি হতে যাচ্ছে এবং মানুষের মন, বিশেষ করে শহরবাসীর মন জয় করতে কতটা সফল কলকাতা পুরসভা এবং শাসক দল তৃণমূল কংগ্রেস। যেটা আমরা খবর পেয়েছি মানে সূত্রে, তাতে কিন্তু বাজেট অ্যালোকেশন বাড়ানোর একটা বিষয় উঠে এসেছে এবং এই বাজেট অ্যালোকেশনের মধ্যে মূলত ইনফ্রাস্ট্রাকচারে ক্ষেত্রে বাজেট অ্যালোকেশনের সব থেকে বেশি টাকা বরাদ্দর একটা বিষয় উঠে আসছে এবং সেই বাজেট অ্যালোকেশনে ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে রাস্তাঘাট থেকে শুরু করে পয়ঃ প্রণালী থেকে শুরু করে বিউটিফিকেশন থেকে শুরু করে যে সমস্ত ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলো রয়েছে এবং শহর কলকাতার মানুষের প্রতিদিনের যে পুরো পরিষেবা, সেই পরিষেবার উন্নয়নের লক্ষ্যে এই বাজেট অ্যালোকেশন বাড়ানো হচ্ছে। যদিও সবকিছু শেষে এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর যে এই বাজেট অ্যালোকেশনে বিগত বছর অর্থবর্ষগুলোতে যে বাজেটের ঘাটতি কমানো হলেও কিন্তু ঘাটতি দেখানো হয়েছিল, সেই ঘাটতির পরিমাণ কিছুটা হলে হয়তো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।